আমরা কি মানুষেরটা খাই না মানুষেরটা পড়ি? আব্বা আব্বা এই বলদের বাচ্চা, তুই আব্বা আব্বা করে ডাকতেছিস কি লিগা? মানুষ সব চেয়ে আছে আমাদের দিকে। তাই তো। দারোয়ান, দারোয়ান, আব্বারে বের করো না, দারোয়ানের চাকরিটা আব্বারে দিয়ে দাও। এখন কি করলো তোর আব্বা? হ্যাঁ, দেখছো মূর্তির মতো খাম্বার মতো মুখ দেখে কথা কইতে পারেন না, কথা কইতে পারেন না, মন তো চায় একেবারে কি যে করবো আসলেই। ম্যাডাম আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার? স্যার আপনি ভালো আছেন? ম্যাডাম, আপনি এটা কি করলেন? সামান্য একটা দারোয়ানের পা ধরে সালাম করলেন। আশেপাশের লোকজন দেখলে কি ভাববে? সুমন সাহেব, আপনি চুপ করে এখানে দাঁড়া থাকেন। কে কি বললো, কে কি ভাবলো, ওটা দেখার মতো সময় আমার নেই। আমি কেন সালাম করছি এটা একটু পরে আপনি দেখতে পারবেন। আচ্ছা ভাইয়া, আঙ্কেল কোথায়? বাবা তো নাই, মারা গেছেন। আচ্ছা আশরাফ ভাই, ওই যে গেটে যে দারোয়ান রাখছেন, ওনাকে কি রাখছেন আপনার বাবার কবর পাহারা দেওয়ার জন্য? না আসলে কি, ওই দারোয়ান আঙ্কেলের মতন আমার শ্বশুরও, মানে একই চেহারা সবকিছু তাদের ও, একই আচ্ছা। মতন। হ্যাঁ, এই জন্য আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। আর এই দারোয়ান আঙ্কেলই, হ্যাঁ, আচ্ছা। আমার শ্বশুর মারা গেছে। নিজের একটা জিনিস পছন্দ হলো, ওটা নিজের জন্য কিন্তু কিনে নেয়। ওই টাকাটা রেখে দিছে কার জন্য জানেন? শুধুমাত্র আপনার জন্য। ওইসে বাস, এত গল্প আমাদের শোনার কোনো ইচ্ছা সুমন নাই। সাহেব, আপনি ফোর্স ডাকেন। আগে এই মহিলার ব্যবস্থা নেই, তারপর ওনার ব্যবস্থা নিতেছি। জি ম্যাম, আমি এখনই ফোর্স ডাকতেছি। এই আচ্ছা আমি বুঝলাম না, আমাদের সংসার, আমাদের শ্বশুর শাশুড়ি বেয়াদব মহিলা, এই জায়গায় চুপ করে বসে। আপনি যদি আরেকটা কথা বলছেন না, আপনার গায়ে কিন্তু আবার আমি হাত তুলবো, এটা বলে দিন। চুপচাপ এখানে বসে থাকবেন। আমি কেন আমার ছেলের বইয়ের লাত্তি উস্তা খাবো? আমার ছেলে কেন আমাকে ধমক দিবে কোথায় কোথায়? যে ছেলের জন্য আমার গায়ের রক্ত পানি করে দিছি, নিজের সুখের দিকে তাকাই নাই। এতটুকু রেখে তোর মা মারা গেছে। আমি তিলে 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 অনেক কষ্ট করে তোর মানুষ করছি। তালা মারা কেন? দারোয়ান কই? দারোয়ান, দারোয়ান, কই? ডাক দাও। আব্বা আব্বা এই বলদের বাচ্চা, তুই আব্বা আব্বা করে ডাকতেছিস কি লিগা? মানুষ সব চেয়ে আছে আমাদের দিকে। তাই তো। দারোয়ান, দারোয়ান, বুঝলাম না। দারোয়ান, কই গেছে? মরতে গেছে নাকি? কই গেছে? আমি কি করে জানি? আমি কইছিলাম যে তোর আব্বারা বের করে দিই বাসা থেকে, আর তোর একটা দরদ উঠলে পরে আব্বারে বের করো না, দারোয়ানের চাকরিটা আব্বারে দিয়ে দাও। এখন কি করলো তোর আব্বা? হ্যাঁ, তোর বাপে প্রত্যেকটা দিন কাজের ভিতর ফাঁকিবাজি করে। তোর আব্বারে কইছিলাম যে বের করে দিই, তোর কথা মতন রাখছি। তোর বাপে প্রত্যেকদিন তালা মেরে আল্লাহ জানে কোন জায়গায় যায়, কোনো সেরিটারি নিয়ে মনে চিপাই চাপাই যায়। তোর বাপের যে চরিত্রের দোষ আছে এটা তো তুই জানোস না। আরে বাবা, তুমি বারবার গায়ে হাত কেন তুলতেছো? আশেপাশের মানুষজন দেখলে মান সম্মান তো সব যাবে। শোনো, বিষয়টা আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি। মানে তুমি বলছিলে না যে বাবাকে বের করে দিতে। আমি যদি বাবাকে বের করে দিতাম তাহলে তো আশপাশের মানুষ, আমার পাড়া প্রতিবেশী, তারপরে ওই যে মানে আত্মীয় স্বজন যারা আছে না, তারা তো মানে আমার দিকে আঙ্গুল তুলতো, বলতো ছেলে হয়ে বাবাকে বের করে দিছে। তাছাড়া আমাদের বাসায় তো একটা মানে কাছের লোক লাগে, তাই না? একটা সিকিউরিটি গার্ড। যদি অন্য একটা সিকিউরিটি গার্ডকে আমরা রাখি, অনেক টাকা বেতন দিতে হতো। আর আজকালকার যুগে তো বেশি বেতন ছাড়া আজকালকার সিকিউরিটি গার্ডরা চাকরিও করতে চায় না। তো মানুষের কথায় আমাকে কি আইব যাইব? কিছু হইব আমাকে? আমরা কি মানুষেরটা খাই না মানুষেরটা পড়ি? তার বাপারে রাখাটাই বৃথা, বুঝছো? আমার এত মেজাজ খারাপ হইতেছে। শান্ত। কই গেছিলি? তুই কি জানোস না যে এই টাইমে আমি আসি? হ্যাঁ, গেট ছেড়ে কই যায়? কি চরিত্র সমস্যা? হ্যাঁ, জোয়ান ছেড়ি করলে চিপা চাপা জানগা। হ্যাঁ, কি বলেন? কি বলবো? কি বলার মুখটা রাখছিস তুই? হ্যাঁ, আমি বুঝলাম না একটা জিনিস, প্রত্যেকটা দিন আইসা গেটের সামনে দাঁড়িয়ে থাকা লাগে কেন? সমস্যা কি? কি সমস্যা? প্রতিদিনই তো খুলে দিই আমি। খুলে তো দেশ, দেরি করে বুঝোস নাই? টাইম শেষ করে তারপরে আয়োস। তোর মনটা চায় জুতা পিটা করতে। আচ্ছা, তোমার সমস্যাটা কি? কখন থেকে দাঁড়িয়ে আছি? 1 ঘন্টা হয়ে গেল। দেখছো মূর্তির মতো খাম্বার মতো মুখ দেখে কথা কইতে পারেন না, মনটা চায় একেবারে কি যে করবো আসলেই। বেশি বাড়াবাড়ি করবেন
একদম চাকরিতে নোট করে দিম, কই দিলাম। নামাজে গেছিলাম। খালি বান্দায়া পড়ছে একেবারে। এই নামাজ কি তোর এই জায়গায় পড়া গেত না? পড়া যাইতো কিনা? মসজিদ থেকে তোর বেতন দেয় না আমরা তোর বেতন দেই? হ্যাঁ, তোর খান কে দেয়? তোর ভরণ পোষণ কে দেয়? হ্যাঁ, তুই মসজিদে যাস গা দৌড়ায় নামাজ পড়তে, একেবারে মল্লবী হয়ে গেছিস গা নাকি? হাজি সাহেব হয়ে গেছিস গা? হ্যাঁ, হয়েছে, গেট খোলো। এটাই শেষ। এরপরে আরেকদিন যদি আইসা আমার এই গেটের সামনে দাঁড়ায় থাকা লাগে তখন বুঝাবো মজা। এখন তো হাত তুলছি খালি, তখন জুতা দেয়া বাইরামু। চাবিটা না মসজিদে রেখে বলছি। ও এই জামু আর আমি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ফাজিলের বাচ্চা ফাজিল। আজকে এখন তার বাপের পিছনে পিছনে যাবো, যা দেখবো তার বাপে আসলে কি মসজিদে গেছে না কোন সেরিলে চিপা চাপাই গেছে। যদি তোর বাপে মসজিদে না যায় তাহলে তোর বাপের তো 12টা বাজামো আর তোর 14টা বাজামো। আয় আমার সাথে আয়, দেখবো। যা, এদিকে যা, এদিকে যা। ম্যাডাম, এখানে টুলেট লেখা, এখানে মনে হয় বাসা ফাঁকা আছে, এখানে দেখি। চলো। কাকই তো দেখতে পাচ্ছি না। গেটে দারোয়ান নাই? জি ম্যাম, দেখছি। ভিতরে কেউ আছেন? হ্যালো। আচ্ছা সুমন সাহেব, আপনি একটু দেখেন, আমার একটা ইমার্জেন্সি কল জি আসছে। ম্যাম, জি। কেউ আছেন নাকি বাসায়? জি আসসালামু আলাইকুম। ওই পানির মোটরটা ডিস্টার্ব দিতেছিল তো, ও মোটরটা চেক করলাম। আচ্ছা, হ্যাঁ বলেন। সাইনবোর্ড দেখলাম, টুলেট লেখা, বাসা ফাঁকা আছে? জি জি জি, আচ্ছা। এই 3 তলার ডান দিকের ফ্ল্যাটটা খালি আছে। আচ্ছা, আপনাদের এলাকায় নতুন একজন ম্যাজিস্ট্রেট আসছে, জি জি, ওনার বাসা লাগবে। হ্যাঁ নিতে ম্যাডাম পারেন, সাথে আছে? নিতে পারেন। বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার সাথে কথা বলেন। জি। কথা বলে দেখেন। আচ্ছা আচ্ছা। আপনার ভাড়া টাড়া কি কি আমার কাছ থেকে জানবেন নাকি উপরে গিয়ে শুনবেন? না, যদি বাসার মালিক থাকে তার সঙ্গেই কথা বলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা দাঁড়ান, আমি ওনাকে জিজ্ঞেস করি আগে। জি। জি আসেন। আপনি একাই যাবেন? না না না, ম্যাডাম আছে, ম্যাডাম আসলে ওনাকে নিয়ে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার? স্যার আপনি ভালো আছেন? জি, আপনি ভুল করতেছেন। না স্যার, আমার কোথাও ভুল হইতেছে না। আপনি আমাকে চিনতে পারতেছেন না? না আসলে আমি ঠিক চিনতে পারতেছি না। স্যার আমি সানজিদা। সঞ্জিদা, সঞ্জিদা। ম্যাডাম, আপনি এটা কি করলেন? সামান্য একটা দারোয়ানের পা ধরে সালাম করলেন। আশেপাশের লোকজন দেখলে কি ভাববে? সুমন সাহেব, আপনি চুপ করে এখানে দাঁড়া থাকেন। কে কি বললো, কে কি ভাবলো, ওটা দেখার মতো সময় আমার নেই। আমি কেন সালাম করছি এটা একটু পরে আপনি দেখতে পারবেন। ইয়েস ম্যাম। স্যার, স্যার আপনি সত্যিই কি আমাকে চিনতে পারতেছেন না? সরি, আমি আসলে মনে করতে পারতেছি না। স্যার আপনি তো সালাদ্দিন স্কুলের টিচার ছিলেন একজন, তাই না? আমি কিন্তু সানজিদা, ওই স্কুলের ছাত্রী। স্যার আপনার প্রিয় ছাত্রী ছিলাম আমি। জামাল উদ্দিন সাহেবের মেয়ে? জি স্যার, আপনি চিনতে পারছেন তাহলে আমাকে? আই নো। হ্যাঁ চিনতে পারছি, এবার চিনতে পারছি। আর তুমি ভালো আছো না? জি স্যার আমি ভালো আছি, কিন্তু স্যার আমি তুমি পুলিশের চাকরি করো? না স্যার। তাহলে? স্যার আমি সব কিছু আপনার পরে বলতেছি, কিন্তু স্যার আপনার এই অবস্থা কেন, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না স্যার। না আসলে মানে একে তো বয়স হয়েছে, দ্বিতীয়ত রিটায়ার্ড করার পর না মানে একেবারে খুব আনইজি ফিল করতাম। তেমন একটা ভালো লাগতো না, একা 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 একা। ভাবলাম যে কিছু একটা তো করা দরকার, কিছু একটা করা দরকার। আসলে কি মা জানো, মানে জ্ঞান হবার পর থেকেই না কর্ম নিয়ে ব্যস্ত থাকতাম, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। পড়াশোনা করতে করতে একটা সময় মানে শিক্ষকতায় জড়ায় গেলাম। শিক্ষকতা করতে করতে আবার একটা সময় রিটায়ার্ডও করলাম। এখন ওই যে কাজের যে ইটা আছে না, ওইটা শরীরের মধ্যে মানে এখনও রয়ে গেছে। তো ভাবলাম যে একা একা বসে থাকি, বোরিং ফিল করি, খুব খারাপ লাগে, আনইজি ফিল করি, কেমন যেন লাগে আর কি। একটা কর্মের মধ্যে যদি থাকি শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। এই জন্য চিন্তা ভাবনা করে না এই বাড়িতে মানে সিকিউরিটি চাকরিটা নিলাম আর কি। আর আমার যে বয়স হয়েছে এখন তো মনে করো যে আমি ওই রকম ভারী কোনো কাজ করতে পারবো না, বা অফিসিয়াল কোনো কাজ করতে গেলেও আমার প্রবলেম হইতে পারে।
এই চিন্তা ভাবনা করি আর কি, সব কিছু মিলে ভাবলাম যে তো এটা একটা আরামের চাকরি, খুব আরাম মা, খুব আরাম। এই যে সারাক্ষণ শুয়ে বসে থাকি, মানে কোনো প্যারা নাই যে এটা করতে হবে ওটা করতে হবে। মালিকটা খুব ভালো, মালিক একেবারে এত ভালো, মানে আমি বইলে তোমাকে বুঝাইতে পারবো। জানো না, আমাকে বাবার মতো সম্মান করে, খুব আদর করে, খুব সম্মান করে। মানে কোনো একটা ভারী কাজ করতে গেলে, এই আঙ্কেল খবরদার, আপনি কিন্তু এই কাজটা করবেন না। ওই দিন আমি পানির মোটরটা মানে কাঁধে করে নিয়ে উপরে যেতেছিলাম, হাই কি করতেছেন আপনি, রাখেন এখানে। মানে আমি কি বলবো মা, আমি আসলে মানে আমি না অনেক সময় বিলিভ করি যে আসলে এমন ভালো মানুষ এখন দুনিয়াতে আছে। স্যার সবই তো বুঝলাম, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, আপনারও তো বাড়ি ছিল গাড়ি ছিল, আজকে এই অবস্থা আপনি কেন? না, না, এটা আছে সব আছে, সব আছে। তাহলে তো স্যার আপনার বাসায় বসে টিউশনিও করতে পারেন। না আসলে টিউশনে শিক্ষকতা বললাম না, শিক্ষকতা করতে করতে না মানে একদম কেমন যেন একটা বোরিং হয়ে গেছে, মানে আমার তো ভালো লাগে না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমরা পরে কথা বলবো। আসলে বাসাটা দেখো, স্যার যাব, তারপর আমার জানি কেমন মনে হইতেছে একটা। তুমি বাসাটা দেখো মা, বাসাটা পছন্দ হবে। আর ওই দক্ষিণে জানালা আছে তো, খুব এলোমেলো বাতাস, সেই রকম বাতাস, শীতল বাতাস, খুব ভালো লাগবে। আর কারেন্ট আছে না, 24 আওয়ার্স থাকে, যায় না। আর এই পানিও 24 ঘন্টা আছে, কোনো সমস্যা নেই। আর গেটে তো আমি আছি, নো প্রবলেম। আসো আসো আসো, স্যার আসো। জি মা আসো। আমার মনে হইতেছে আপনি আমার থেকে কিছু লুকাইতেছেন স্যার। না আমার লুকোচুরি করার মতো কি আছে বলো। তারপরও আমার কেমন একটা, আমার না এই নামাজের সময় হয়ে যেতেছে, আসো। হ্যাঁ নামাজ পড়ুন, সমস্যা নাই তো, এতদিন পর আপনার সাথে দেখা হয়েছে, কথা বলি তারপরে। আসো, আমার আগে বাসাটা দেখে নাও, বাড়িওয়ালা আছে ভিতরে, আসো আসো। আসেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই যে গেট, আপনারা যান, আমি যা বলার বলে আসছি, আপনারা কথা বলেন। আসসালামু আলাইকুম। আরেকটা মনে আসছে। আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আসুন ভিতরে আসুন। ম্যাডাম প্লিজ। আপনারাই বলছিলেন না ভাড়ার কথা? জি আচ্ছা ঠিক আছে, চলেন চলেন ভিতরে যাই কথা বলি, আসেন। আসেন আসেন, বসেন। ওই দারোয়ানে তো আপনাদের সাথে সব কথাবার্তা বলছে না? না আসলে দারোয়ান চাচার সঙ্গে আমাদের কোনো কথা হয়নি, যা কথা আপনাদের সঙ্গে বলতে বলেছে। ও আমাদের উপরে দোতলা খালি, হ্যাঁ দোতলার ভিতরে একটা কিচেন, একটা বেডরুম আর একটা ডাইনিং। জি হ্যাঁ ভাড়া 20,000 টাকা, আর কারেন্ট বিল আর হইলো গ্যাস বিল, এগুলি আপনার। আপনার দুজন কি স্বামী স্ত্রী? না, আমরা স্বামী স্ত্রী না, উনি ম্যাজিস্ট্রেট আর আমি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও সরি সরি, হ্যাঁ আমি ভুল করে ফেলাইছি। আচ্ছা যাই হোক, আপনার তো রুম দেখছেন না? না, রুমও দেখা হয়নি। না এখন ও আচ্ছা ঠিক আছে, ওই আমার হাজব্যান্ডকে ডাক দিতেছি, উনি আপনাদের ফ্ল্যাট দেখাবে। হ্যাঁ কই শুনছ? আশা কই? হ্যাঁ বলো, ডাকছো কেন? ওই যে এই আপুটা আর এই ভাইয়াটা রুম দেখবে দোতলার, ও আচ্ছা দেখে নিয়ে আসো। আচ্ছা চলো। আশরাফ ভাই ভালো আছেন? মানে বুঝলাম না, আপনি কি চিনেন ওনাকে? হ্যাঁ অবশ্যই, কেন চিনবো না, আমাকে চিনতে পারতেছেন না? না তো, মানে চিনতে পারতেছি না। আপনি কি আমাকে কিভাবে চিনলেন? আমি সানজিদা, আমরা তো সালাদিন স্কুলে পড়াশোনা করছি, আপনি আমার 2 বেশ বড় ছিলেন। কবিতা আবৃত্তি আমরা কিন্তু ভালোই করতাম। ও মানে তুমি সেই সঞ্জিতা? জি ভাইয়া। ও মাই গড, মানে কতদিন পর দেখা, মানে মানে আমারই বাসায়। মানে তা সঞ্জিতা এখন কি করতেছো? জব টপ কিছু করতেছো? ম্যাডাম তো ম্যাজিস্ট্রেট। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো খবর এটা, তাই না? যাক, ভালো লাগলো শুনে। আচ্ছা ভাইয়া, আঙ্কেল কোথায়? আঙ্কেল মানে আঙ্কেল মানে আপনার বাবা, স্যারের কথা বলতেছি। ও মানে বাবা, বাবা তো নাই, মারা গেছেন। হ্যাঁ ওর বাবার কথা বলতেছেন না? ওর বাবা তো 2 বছর আগে মারা গেছে। স্যার কি অসুস্থ ছিল নাকি? না না সুস্থই ছিল, আর কি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। ও আচ্ছা তাই। হুম সুমন সাহেব, জি ম্যাডাম। আপনি একটু কেটে যান। জি কেটে মানে সঞ্জিতা, তোমার সাথে আর কেউ আসছে নাকি? হ্যাঁ আসছে, আমার খুব কাছের একজন মানুষ, আমার গ্রামেই থাকে। ও আচ্ছা, তাহলে তো মেবি আমি চিনবো।
হ্যাঁ অবশ্যই চিনবেন, তাকে দেখলে পরে আপনি অবাক হয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, জি ম্যাডাম। বসো। তারপর সঞ্জিতা কি অবস্থা বলো, বিয়ে শাদী করছো? না ভাই, এখনো বিয়ে শাদী করিনি। আচ্ছা, এত বড় জব পাইছো ম্যাজিস্ট্রেট, বিয়ে কবে করবা? দেখি যদি ভালো ছেলের সন্ধান পাই তাহলে। আচ্ছা টেনশন করো, শোনো আমি তোমার বিয়ের দায়িত্ব নিলাম। অবশ্যই, কেন নিবেন না, কিন্তু ভাইয়া একটা জায়গায় খুব খারাপ লাগতেছে আমার কাছে, আচ্ছা স্যারের মৃত্যুর ব্যাপারটা নিয়ে। ও খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ, খারাপ তো লাগবেই, যেহেতু চেনা পরিচিত আছে। এতদিনে তো ময়না কবরের ভিতর ভূত হয়ে গেছে। আচ্ছা, যাওয়ার সময় ওই বাবার কবরটা দেখে যান, এই যে বাসার সামনেই। অবশ্যই অবশ্যই, কেন দেখবো না। আচ্ছা বলো কি খাবা, নাস্তা? না ভাই, এত অস্থির হওয়ার দরকার নেই, আসছি আবার আসবো, তাই না? এখন তো আপনার বাসায় তো তাহলে রুম নিতেছি, যখন ইচ্ছা তখনই এসে খাইতে পারবো। আর শোনো, তোমার ভাবি কিন্তু সুন্দর রান্না বান্না করতে পারে, বুঝছো? প্লিজ। কি ব্যাপার, একটা জিনিস আপনার এত বড় সাহস, আপনি আমার ঘরের ভিতর জুতা পায়ে দিয়েছেন? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি এদিকে আসলে বোধহয় ভালো হয়। এক মিনিট, দেখুন। এই যে ম্যাডাম, বের হন। এই যে ম্যাডাম, আমি কিন্তু আঙ্কেলকে আসতে বলছি। কি বলছো সঞ্জিতা তুমি? হ্যাঁ আমি। আচ্ছা স্যার, আপনি এদিকে আসেন দয়া করে। মানে বুঝলাম না স্যার, মানে কি? স্যার প্লিজ আসেন। স্যার আপনি আমার সামনে আসেন, আমি বলতেছি স্যার। আসেন স্যার প্লিজ প্লিজ। ওয়েট, এটা আমার বাসা, বুঝতে পারছেন? হ্যাঁ আপনার বাসা, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। হ্যাঁ, সঞ্জিতা মানে হচ্ছেটা কি, আমি কিন্তু মানে বুঝতে পারতেছেন না তাই তো? অবশ্যই বুঝতে পারবেন, বোঝানোর জন্যই তো স্যারকে ডাকছি, তাই না? আচ্ছা আশরাফ ভাই, ওই যে গেটে যে দারোয়ান রাখছেন, ওনাকে কি রাখছেন আপনার বাবার কবর পাহারা দেওয়ার জন্য? দেখো, উল্টাপাল্টা কথা বলবে না। তুমি আমার পরিচিত ছোট বোনের মতো, তাই আমি এখনো তোমার সাথে কিন্তু ভালো ব্যবহার করতেছি। এসব উল্টাপাল্টা অবান্তর প্রশ্ন কিন্তু করবে না, বুঝছো? আচ্ছা, ওনার কোনো জায়গায় ভুল হইতেছে, আসলে দারোয়ানকে দেখে মনে করছে আর কি তোমার আব্বা। অবশ্যই আমি এই কথাটাই বলতে চাইতেছিলাম। আপনি বুঝলাম না, কিভাবে বুঝলেন? না, আসলে কি ওই দারোয়ান আঙ্কেলের মতন আমার শ্বশুরও, মানে একই চেহারা, সবকিছু তাদের ও, একই আচ্ছা। মতন। হ্যাঁ, এই জন্য আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। আর এই দারোয়ান আঙ্কেলই, হ্যাঁ, আচ্ছা। আমার শ্বশুর মারা গেছে। আমার এই হাতটা দেখছেন? হ্যাঁ দেখছি, তাতে আমি কি ম্যাজিস্ট্রেট, সো আপনি একটু কথা কম বলেন, আপনার ঠোঁট দুইটা যান না নড়ে। আমি আশরাফ ভাইয়ের সাথে কথা আপনি কি বলতেছি। ভয় দেখাচ্ছেন? যদি আপনি মনে করেন আপনাকে আমি ভয় দেখাচ্ছি তাইলে ভয়, আর যদি মনে করেন ভয় না তাইলে ভয় না। আমাকে দয়া করে আশরাফ ভাইয়ের সাথে কথা বলতে দেন, এর ভিতরে আপনার নাক গলাবে। এই বাড়ির সবকিছু আমি। আমি যদি চাই না এই বাড়িকে, এই বাড়ির আশেপাশে আপনারা দেখতে চাই না, এরকম ভাবে আপনার এই এলাকা থেকে বের আপনার করে ক্ষমতা আপনার কাছেই রাখেন। তাহলে আপনি চুপ করে দাঁড়ায় থাকেন এখানে। সঞ্জিতা, এই রীতিমতো তুমি কিন্তু আমাদের থ্রেট দিচ্ছ। ট্রেড আমি দিতে চাই নাই ভাইয়া, আপনার ওয়াইফ আমাকে বাধ্য করছে ওনাকে ট্রেড দেওয়ার জন্য। আচ্ছা আসল কথায় আসি। স্যার, ও স্যার না, আপনাদের বাড়ির দারোয়ান। আচ্ছা আশরাফ ভাই, সত্যি কি উনি দারোয়ান না স্যার? অবশ্যই দারোয়ান। আপনি কেন এক প্রশ্ন? বেয়াদবের বাচ্চা, সঞ্জিতা, আপনি যদি বড় না হইতেন না আরো আগে আপনার গায়ে আমি হাতটা তুলতাম। আপনার এত বড় সাহস, সামান্য একটা ভাড়াইটায় আপনি বাড়িওয়ালার গায়ে হাত দেন? আমি কি ভাড়াইটা? ওয়েট, আপনি কি বললেন? আপনার বাড়ির ভাড়াটা 1 নাম্বার, আমি এখনো আপনার বাড়ি ভাড়া নেইনি, বুঝতে পারছেন? 2 নাম্বার, সম্মান দিয়ে কথা বলবেন, আমি কিন্তু একজন ম্যাজিস্ট্রেট। আর 3 নাম্বার, আশরাফ ভাই আসলে আপনি একটা বোকা। কেন বলতেছি জানেন? আপনার বাবা মা স্যার, ওনারা কিন্তু আমি ছোট থেকে দেখে আসছি। আপনি কিভাবে ভাবলেন আমি ওনারা চিনতে পারবো না? হ্যাঁ, আমাদের সংসারের ব্যাপারে আপনি নাক না গলাইলে আমরা খুশি হব। দেখো এটা কিন্তু আমাদের ইন্টারনাল ব্যাপার, মানে হ্যাঁ অবশ্যই, কেন না, আমি চাইছিলাম না আপনাদের এই ব্যাপারে কথা বলতে, কিন্তু আপনারা জিজ্ঞেস করার পর আপনি আমার কি বললেন যে আপনার বাবা মৃত। অবশ্যই মৃত। কেন মৃত না? আপনি না আসলে একটা মূর্খ মহিলা, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি
ভাইয়ার সাথে বিয়ে হয়ে আসছেন, শনিয়ে শনি 8 দিন। আপনি কিভাবে ভাবলেন আমি স্যারকে চিনবো না? হ্যাঁ, আপনার কি এতটুকু কমন সেন্স নাই? যে শিক্ষকের কাছে আমি পড়াশোনা করছি ওনাকে চিনতে আমার ভুল হবে? হ্যাঁ, আমি বুঝলাম না কিছু। আপনার কথা কম বলেন। আচ্ছা আশা ভাই, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আমরা তো দেখছি স্যার আপনার জন্য কতটা কষ্ট করছে। নিজে একটা জিনিস পছন্দ হলো ওটা নিজের জন্য কিন্তু কিনে নেয়, ওই টাকাটা রেখে দিছে কার জন্য জানেন? শুধুমাত্র আপনার জন্য। ওইসে বাস, এত গল্প আমাদের শোনার কোনো ইচ্ছা সুমন নাই। সাহেব, আপনার ফোর্স ডাকেন। আগে এই মহিলার ব্যবস্থা নেই, তারপর ওনার ব্যবস্থা নিতেছি। জি ম্যাম, আমি এখনই ফোর্স ডাকতেছি। এই আচ্ছা আমি বুঝলাম না, আমাদের সংসার, আমাদের শ্বশুর শাশুড়ি বেয়াদব মহিলা, এই জায়গায় চুপ করে বসে। আপনি যদি আরেকটা কথা বলছেন না, আপনার গায়ে কিন্তু আবার আমি হাত তুলবো, এটা বলে দিলাম। চুপচাপ এইখানে বসে থাকবেন। সঞ্জিত হয়েছে। আচ্ছা বুঝলাম না আশা ভাই, আপনি তো এরকম ছিলেন না, এরকম কিভাবে বললেন? যেই বাবা মাথার গাম পায়ে ফেলে আপনার জন্য কষ্ট করছে, আপনার মা মরার পর কিন্তু স্যার আপনার মুখের দিকে তাকায় দ্বিতীয়বার বিয়ে করে নেয়। এটা আমাদের চোখের সামনেই দেখা। আমরা কিন্তু ছোটতে একসাথেই বড় হয়েছি। স্যার আমাদের জন্য কি করে নেই? আপনিও যেমন তার সন্তান ছিলেন, আমরাও কিন্তু তারই সন্তান ছিলাম। কিভাবে করলেন? বউ পায়ে বাবাকে ভুলে গেছেন? হ্যাঁ, আপনি এদিকে আসেন। ম্যাডাম, এনাকে লকআপে নিয়ে আর আশরাফ ভাই, এইটা আপনার কাছে না আমি আশা করিনি। আপনার গায়ে আমি হাত তুলতাম না, তুলতেও চাইনি, শুধু আপনার ব্যবহারের কারণে তুলছি। স্যার যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। না রে মা, কষ্ট পাওয়ার কি আছে? আসলে কি জানো, আমি না অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে ছেলেটাকে মানুষ করছিলাম। ছেলে আমার বাধ্যবাধকতার মধ্যেই ছিল। সকাল বিকাল সব সময় আমাকে মানে বাবা ছাড়া কিছু বুঝতো না। হঠাৎ করে এই মেয়েটার সাথে পরিচয় হওয়ার পরে মেয়ে কারে কইতেছেন আপনি? চুপ! সভ্য কথা বল। এত বড় সাহস একেবারে লাঠি দেখছো, বাইরে সিধা করে ভালামো। স্যার আপনি দেন, আমি এতদিন কোনো কিছু বলি নাই। কেন বলি নাই জানো? মান সম্মানের ভয় নিয়ে তো আসছে একটা ফকিন্নি ঘরের থেকে তোমারে। মুখ সামলে এখন চুপ, একদম কথা বলবো না, একদম চুপ। আমি একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আমার এই হাত দিয়ে, আমার এই মেধা দিয়া আমি হাজার হাজার ছেলে মেয়ে মানুষ করছি, সুশিক্ষায় শিক্ষিত করে তুলছি। কিন্তু আমি আমার সন্তানকে শিক্ষা দিতে পারি নাই। আমার ব্যর্থতা এটা। আর আমার সন্তান আমার কাছে ছিল, আমার মতো করে আমি গড়ে তুলছিলাম। বর্তমান যুগে ম্যাক্সিমাম ছেলেরা নষ্ট হইতেছে কেন জানো? তোমাদের মতো মেয়েদের জন্য। তোমাদের মতো, সব মেয়েরা না, তোমাদের মতো, তোমার মতো মেয়েদের জন্য। যারা কি করে জানো? দেখে যে ছেলের বাবার অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, ছেলেটাকে আস্তেই করে নিজের আয়ত্তে নিয়ে আসে। আনার পরে সেই ছেলেকে দিয়া আর সেই ছেলের সাথে অ্যাড হয়ে বাবা আমাকে ওই সংসার থেকে বিতাড়িত করে দেয়। তারপরে এগুলি মানে দখল করে ওইখানে কি করে? ভোগ বিলাসিতা করে। একটাবার ভাবে না যে আমি যার সন্তানটাকে যার বুকের থেকে আলাদা করতেছি, এই বাবা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে, তার জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে এই সন্তানকে মানুষ করছে। আমি কেন তার বুকের থেকে কেড়ে আনবো? ভাবে না, তারা নিজের স্বার্থটা দেখে। আর এই যে একটা কুলাঙ্গার একটা জন্ম দিছিলাম আমি, কুলাঙ্গার। আমি হাজার হাজার ছেলে মেয়েকে শিক্ষা দিছি, তোরও শিক্ষা দিছিলাম। তুই সামান্য একজন মেয়ের জন্য, একটা মেয়েকে পায়া তোর নিজের জন্মদাতা বাপের তুই ভুলে গেছিস। আরে তুই কি একটাবার ভাবছিস যে আমার বাবা শিক্ষকতা করছে, টিউশনি করছে, মাথার ঘাম পায়ে ফেলায়া অর্থ উপার্জন করছে, সেই টাকা দিয়া আমার বাবা আমাকে মানুষ করছে। এই যে সম্পদ যা কিছু দেখতেছস সব আমার হাড় ভাঙা পরিশ্রমের টাকায় করা। আর আমি আমারই বাড়িতে দারোয়ানের চাকরি করি, তোর বউ আমাকে কথায় কথায় ধাক্কা দেয়, আমার গায়ে হাত তোলে, এমনকি পায়ের জুতোটা পর্যন্ত আমার গায়ের উপরে ফিকা মারে। তুই নীরবে দেখোস, কিচ্ছু বলস না। আর তোর মতো কুলাঙ্গার সন্তান যেন আল্লাহ পৃথিবীতে কারো ঘরে না দেয়। তুই বাবা হবি না? তোর সন্তান যদি তোর সাথে একদিন এরকম করে, তোর কেমন লাগবো? কেমন লাগবো বল? এই যে মেয়েটার দেখ, একসাথেই তো পড়াশোনা করছিস, তুই ওর সিনিয়র ছিলি, 2 ব্যাচ সিনিয়র ছিলি, এই তো। হ্যাঁ, এই মেয়ে আজকে ম্যাজিস্ট্রেট। আমার মতো একজন দারোয়ান সে পরিচয় না দিলেও পারতো। সে তো পারতো ইচ্ছা করলে আমাকে অ্যাভয়েড করে চলে যেতে, কারণ তার সাথে তার সেক্রেটারি ছিল, তার পার্সোনাল পিএস। ওর সামনে তো ও তো একটু তো ওর করা ছিল, ভাব ধরার দরকার ছিল, ছিল না? কিন্তু সে করে নাই, সে করে নাই। সে আমাকে মূল্যায়ন করছে যে আমার শিক্ষক। সে আমাকে পায়ে ধরে সালাম করছে ওর সামনে।
এরাই প্রকৃত মানুষ রে, এরাই সুশিক্ষা অর্জন করছে। শুধু মোটা মোটা বই পড়লে আর 2-4 ক্লাস পড়াশোনা শেষ করে ভার্সিটি বা ইউনিভার্সিটির থেকে সার্টিফিকেট নিয়ে বের হলেই শিক্ষিত হওয়া যায় না। সুশিক্ষা শিক্ষিত তো সেই হয় যে বাবা মাকে সম্মান দিতে জানে, যে মানুষকে ভালোবাসতে জানে, যে মানুষকে মানুষ মনে করে। বাবা আমি আমি তোর মুখে বাবা ডাকতেছে না, আর শুনতে চাই না। তিলে 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 তুই বিয়ের পর থেকে আমাকে যে যন্ত্রণা দিছস, অমানসিক যন্ত্রণা। আমি কেন রয়েছি জানোস? আমার কি ভাতের অভাব? আমি ইচ্ছা করলে যে কোনো একটা জায়গায় টিউশনি করে আমি লজিং থেকে আমি আমার জীবনটা আরও সুন্দরভাবে কাটাতে পারতাম। আমার এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন পর্যায়ে বড় বড় পদে বসে আছে, যারা আমাকে রীতিমতো অফার করে, স্যার প্লিজ আসেন আপনি, আপনাকে সম্মানের মানে একেবারে শেষ কোঠায় রাখবো। আপনি কোনোদিনও সম্মান হবে না, অযত্ন থাকবেন না, অবহেলায় থাকবেন না। আমি যাইনি, কেন যাইনি জানোস? আমি শত কষ্টের মাঝেও আমি আমারই বাড়িতে দারোয়ানের চাকরি করি, লাঠি হাতে নিয়ে দাঁড়ায় থাকি। আমার ভাবতে কষ্ট হয়, আমার মতো একজন শিক্ষক আমি আমার বাড়ির গেটের সামনে আমি দারোয়ানের চাকরি করি, সিকিউরিটির চাকরি করি। আমার ভাবতে অবাক লাগে, কেন ভাই আমি কেন আমার বাড়ির গেটে দারোয়ানের চাকরি করব? আমি কেন আমার ছেলের বইয়ের লাত্তিউস্তা খাবো? আমার ছেলে কেন আমাকে ধমক দিবে কথায় কথায়? যে ছেলের জন্য আমার গায়ের রক্ত পানি করে দিছি, নিজের সুখের দিকে তাকাই নাই। এতটুকু রেখে তোর মা মারা গেছে। আমি তিলে 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 অনেক কষ্ট করে তোর মানুষ করছি। আমি আরেকটা বিয়ে পর্যন্ত করি নাই, আমি আমার নিজের জীবনের চিন্তা করি নাই কখনো। আর সেই ছেলে তুই বড় হয়ে কি করলি? স্যার আপনি ঠান্ডা হন স্যার প্লিজ। বাবা 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 আমি এতদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি বাবা, আমি বিশ্বাস করো আমি এগুলো মানে করতে চাইনি। আমার বউ আমাকে সবসময় মানসিক প্লিজ প্লিজ আমি আর শুনতে চাই না। আরে ওর কোনো দোষ নাই। শুরু থেকে যদি বলতি যে আমি আমার দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিতে পারবো, আমার বাবার অপমান আমি সহ্য করতে পারবো না, তুমি স্ত্রী তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে তোমার জন্য আমি আমার বাবা মাকে অবহেলা করবো। আমার মা তো নাই, আমার বাবাটাই বেঁচে আছে। মায়ের স্নেহ মমতা দিছে, আমার বাবা আমাকে আদর যত্ন করে মানুষ করছে। আমার বাবাকে আমি এই বয়সে কষ্ট দিতে পারবো না বলছিলি একবারও বলস নাই। আমি চাইলে আইনের ব্যবস্থা নিতে পারতাম, কারণ এই বাড়ির সয় সম্পত্তি সব কিছু দলিল এখনো আমার কাছে। আমি চাইলে অনেক ব্যবস্থা নিতে পারতাম, আমি নেই। আমি তোর সুখের জন্য আমার সন্তানটাকে সকাল বিকাল আমি একটা দেখবো এক নজর, এই জন্য আমি তোর বাড়ির গেটের সামনে এখানে বসে রয়েছি। সন্তানের ভালোবাসা কি এখনো বুঝিস নাই? বুঝবিও না, কোনো একদিন বুঝবি। যখন একটা সন্তানের বাবা হবি তখন বুঝবি যে সন্তান কি জিনিস বাবা মায়ের কাছে। আমি স্যার আপনি কান্না করেন না স্যার। বাবা 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 আমি অন্যায় করছি বাবা, অনেক অপরাধ করছি বাবা। দিনের পর দিন আমার বউয়ের খুব উদ্দেশ্য শুনে তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমাকে ঠিক মতো খাইতে দিইনি, পোশাক পরতে দিইনি। আপনি আমারও ক্ষমা করে দেন না। আমি অনেক বড় ভুল করে লেছি, আসলে আমি অন্ধ ছিলাম। তোর বুদ্ধি শুনে হ্যাঁ, দিনের পর দিন একদম চুপ। এই যে গলার আওয়াজটা জোরে করছিস না, এত জোরে শব্দ করলি না, এটা যদি আরো অনেক আগে করতি তাহলে এখন এই দিনটা দেখতে হইতো না। আব্বা তোর বাবার বাড়িতে দাঁড়ায় দারোয়ানের চাকরি করতো না যদি শুরু থেকে শাসন করতি। আব্বা আপনি আমার মাফ করে দেন। ঠিক আছে, উঠো। শোনো, একটা কথা বলি, আমি কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনবা। তুমি মা হবে না, হ্যাঁ, ও বাবা হবে না। তোমাদের সন্তানরা যদি তোমাদের সাথে আমার সাথে যে আচরণটা বা যে কাজটা তোমরা করছো তোমাদের সন্তান যদি করে, তাহলে তোমাদের কাছে কেমন লাগবে শুধু এইটুকু বলো, আর কিচ্ছু লাগবে না। বলো। খারাপ লাগবে আব্বা। খারাপ লাগবে? এই সম্পত্তি যা কিছু আছে আমি কি নিয়ে কবরে যাব? পৃথিবীর যত বাবা মা আছে যারা সন্তানদের সুখের জন্য এত কিছু করে, তারা কি কবরে নিয়ে যায়? ওই সন্তানরাই তো একটা সময় ভোগ করে নাকি? তো সন্তানের জন্য যদি বাবা মা এত কষ্ট করতে পারে, তাহলে সন্তানরা কেন বাবা মায়ের জন্য একটু স্যাক্রিফাইস করতে পারে না?
কেন পারে না বলো? সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। এ কথাটা 100-এর উপরে সত্য। সবসময় মনে রাখবা, তুমি একজন নারী। তুমি যেই রূপ আচরণ করবা, তোমার সন্তানরা তোমার কাছ থেকে সে শিক্ষা নেবে। একটা নারী চাইলে একটা সংসারকে স্বর্গ করে তুলতে পারে, একটা নারী চাইলে একটা সংসারকে নরক করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। এই কাজটা আর করো না। তুমি ভুল করছো, এটা তুমি স্বীকার করো। দেখছো যে মানুষটার সাথে আমরা এতটা অন্যায় বিচার করছি। ঠিক আছে সঞ্জিদা, আমি আসলে তোমাকে কি বলে মানেই করবো, আমার সে ভাষা নাই। না স্যার, আমাকে ছোট করবেন না। আজকে যদি তুমি না আসতা, হয়তো আমরা এই অন্ধকারের মধ্যে জীবন কাটাইতাম। একটা সময় হয়তো আমি মারা যেতাম, আমার বুক ভরা দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আমি কবরে যেতাম। আর ওরা এই পাপের প্রায়শ্চিত্ত করতে করতে একটা সময় ওদেরও ধ্বংস হয়ে যেত। কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আর বাবা মায়ের উপরে যে সন্তানরা নির্যাতন করে, সেই সন্তানরা কোনোদিন এই পৃথিবীতে সফলতার মুখ দেখতে পারে না। আর বাবা, আর তুমি দুইটা দিক রক্ষা করছো মা। এক হইলো আমাকে অশান্তির আগুন থেকে বাঁচাইছো, এবং ওদেরকে পাপের হাত থেকে রক্ষা করছো। তুমি ফ্ল্যাট খালি আছে, 1 তারিখ লাগবে না মা। তুমি সম্ভব হইলে আজকে আইসা বলো, আর নয়তো আগামীকালকে তুমি এখানে উঠবা, আমরা সবাই একসাথে বসে খাবো। হ্যাঁ, স্যার অবশ্যই। আর সঞ্জিতা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, ক্ষমা করে দিও। হ্যাঁ, আমিও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি পারলে ক্ষমা করে দিন। সব কিছু ঠিক হয়ে যাবে। খাবারের ব্যবস্থা করো, আমরা সবাই একসাথে নাস্তা করবো। আচ্ছা ঠিক যাও। চল। স্যার আজকে না সময় হবে না। না, আজকে একটু প্লিজ, স্যার আজকে আমার প্লিজ গিভ মি অনলি 5 মিনিট, শুধু 5টা মিনিট। আসো। আসেন ভাই।